আর একটা কথা বললে থাপড়ে তো দাঁত ফালাই দেব। কি কইলা তুমি? কি কইলা? থাপ্পড় দিবা? এই দেখো হাত কিন্তু আমারও আছে, তুমি থাপ্পড় দিয়ে আমার দাঁত ফালাই দিবা আর আমি কি আঙ্গুল চুষাম নাকি? ওরে হারামজাদা, তোর খবর আছে? দাঁড়া। খবর আছে? আমিও খবর দেখাইতেছি, দাঁড়াও। আল্লাহ কি এই খবর আছে না? আরে আরে কি করতে যাচ্ছ না? তুই এটা কি শুরু করছস? হ্যাঁ বাস বাড়ি বাড়ি আমার বাবা বাড়ি বাড়ি কি ব্যাক করে দে। বাবা তুমি সরে যাও, দেখতেছো না তোমার বলা কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে, ওর আজকে আমি মাইরাই ভালাবো। এই কি করলি তুই? আব্বা তুমি সরো কইতেছিস, সরো। তোর এত বড় সাহস, তুই আমারে মাইরা ফেলবি আর আমি কি বইসা থাকব নাকি? হ্যাঁ আজকে তোর মাথায় এমন বাড়ি দেব মাথাটা দুই ভাগ করে ফেলো। হায় আল্লাহ, এই ছাড় ছাড়, এই ছাড় ছাড়, এই এই ফকিনি আমার সর্বনাশ কইরা আলাইছে তোর মুড়া, কই মারছো? এই আপনি আমারে ফকিন্নি জি কইতাছেন কি লিগা? হ্যাঁ হলে আপনাকে কি বলতে হবে? আপনাকে শাহাজাদি কইরে বুলাইয়ে, আপনাকে আদর আপ্যায়ন কইরে ঘরের দুয়ারে এনে বইতে হইবে, আপনারে কিছু খাইতে দিতে হইবে, তারপরে আপনাকে তোই বলতে হইবে যে আপনার মুড়া আমার ভাত খেয়ে হালাইছে। তুমি কি রাজার মাইয়া যে তোমার শাহাজাদি কইয়ে বলাইবে? তুই তো ফকিন্নি, খালি তুই না তোর মুড়াও ফকির। একদম উল্টাপাল্টা কথা কইবেন না। আমি রাজার মেয়া শাহজাদিও না, আবার ফকিন্নির মেয়া ফকিন্নির জিও না। আমি হইলাম মধ্যবিত্ত ঘরের মাইয়া। আমার বাপের না একটা মান সম্মান আছে। কি আছে? মান সম্মান আছে? তুই যদি এত মানালা মাই হই থাও, হ্যালো নিজের মুড়ারে নিজের ঘরে আটকে রাখতে পারো না? মুড়া মানুষের ভাতাই এটো হয় কায়? আমার মুরগা যদি বুঝতো আপনার ব্যবহার এত খারাপ, তাহলে কোনোদিন আমার মুরগা আপনার বারান্দায় যাইয়া আপনার মা খাবার খাইতো না। আপনার ব্যবহার এত খারাপ দেখাই তো আমিও আপনার লগে কথা কই না। তোর লগে কথা কর লিখে মনে মোর মুখটা করে বিষয়ই রয়েছে। এই তোর লগে কথা কয় কেডা? এই মোর ব্যবহার খারাপ, মুই খারাপ, তোর ব্যবহার খারাপ, তোর বাপের ব্যবহার খারাপ, তোর মার ব্যবহার খারাপ, তোর লগে যারা যারা খায় বেবাকের ব্যবহার খারাপ। কি আমার 14 গোষ্ঠীর ব্যবহার খারাপ, আমার বাপ মার ব্যবহার খারাপ? আপনি কিন্তু বেশি করতেছেন। এই তুই কি করবি? তুই কি করবি? আমার কি করুম? হ্যাঁ আমার জাফরাটা কই গো? হ্যাঁ জাটা লইয়ে উঠানটা ঝাড়ু দে, যা জাটা দি আন্তরে আজকে ধরে একটা কভার দিমু, তোর কভার দিমু। আপনি কি চিল্লাচিল্লি শুরু করছো? হ্যাঁ এই আমার বয়স হচ্ছে তো, আমার বয়স হচ্ছে না, আমার একটু শান্তি দিবা না তোমরা? আব্বা সিল্লি কি আমি খামাখা করি বলেন? আমার ছোট বৌমা যেরকম করকর করকর করে বেড়ায়, হ্যাঁ একটা মুড়া আছে না করকরিন না, ওই দেখেন আমার মাহাইন্নে ভাত খাইতে বইছে। আব্বা আমি গেছিলাম ছাগলের ঘাস দিতে, আজকে দেখি আমার ভাত নষ্ট করে হেলাইছে। কোন কেমন লাগে? কি কইলেন? করকর কি আমি করি? করকর আমার মুরগা করে না, করকর তো আপনি বেশি করেন। সামান্য কটা ভাত মুরগা খাইছে, এর লিগে আপনি পুরা বাড়িটা মাথায় করে লইছেন। তুমি চুপ করো বৌমা। বড় বৌমার মুরগি যদি তোমার ভাত খাইতো তখন তুমি কি করতা? এই মাতা রে, তুই কি করছি? ও দোষ করছ তুই আর তোর মোড়া, আর উল্টা আমার লগে গলাবাজি করো। চুপচাপ এইতে চলে যা, নাহলে কিন্তু চুলের মুঠা দইরে একবারে মেলামাইরে হেলাই দেব। তোর জ্বালা যন্ত্রণা এই বাড়িতে তো 1 মিনিট টেকাও মুশকিল হয়ে গেছে। চুপ করো। আমার বুড়িটা গেছে কই? আমার বুড়িটা গেছে কই? দুই বউ মিলে ঝগড়া করতেছে আর আমার বুড়ি পাড়া বেড়াইতে গেছে। আহুক আমার বুড়ি, আর তোর একদিন কি আমার একদিন দেখবে। তোরে দেখলে আমার মনটা কি চায় জানো? লাত্তি মাইরে তোরে সীমানার বাইরে ফুটবলের মতো হালাই দে। আপনারে দেখলে আমার গাটা পুরো জ্বললা ওঠে। চলে উঠে তুই পুকুরে যাই লাভ দিয়ে মরতে পারো না? নিয়ে যা ভাত লইয়ে যা, ভাত খা যা। ফকির নির্সি সাগর বাবাজি, একটু দাঁড়াও তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কিছু কইবেন কোন? কি আর কমু, কথা কইলে জ্বালা, না কইলে ভালা। তোমরা হইলো আমার প্রতিবেশী, তোমাদের আমি কত ভালোবাসি, তাই কিছু কথা তো কইতেই হয়। চাচা আপনি কি সব কথা কইতেছেন? আপনার কথার আগা মাথা তো আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। বুঝবা কেমন কইরা? বাড়ির দিকে একটু খেয়াল রাখো,
তোমাদের বাড়িতে প্রায় ঝগড়াঝাটি হইতেছে। চাচা আপনি কি কইলেন? আমাগো বাড়িতে ঝগড়া চলতেছে? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা কইতেছি? ওই যে তোমার বড় ভাই বউ, সে প্রায় তোমার বউয়ের সাথে ঝগড়া করে। তোমার বউ হলো ছোট্ট, দেখতে কত সুন্দর, কথাবার্তায় ভালো, তার সাথে কেউ কি কোনো সময় ঝগড়া করা উচিত? আর তোমার বড় ভাই বউটা একটা আস্ত বেয়াদব, সে সব সময় ঝগড়াঝাটি করে। এই যে দুইটা বউ মিলমিশ হয়ে থাকবি, তাইলে কত সুন্দর না? দেখতেও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। কি বাবা, কথাটা কি আমি ভুল বললাম? না চাচা, আপনি কোনো ভুল কথা কর নাই, আপনি একদম হাসা কথা কইছেন। আমিও তো এইটা কথা কই, আমাগো বাড়িতে দুইটা বউ আছে, এই দুইটা বউ মিলেমিশে থাকবো। তাইলে কি হইব? এই যে গ্রামের লোকজন সবাই দেখে হিংসামি করব, কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টাটা। এই দুই বউ সবসময় ঝগড়া ঝাঁটি মারামারি কইরা থাকে। এই যে গ্রামের লোকজন নানান রকম কথা কয়, এইসব কি আমাকে শুনতে ভালো লাগে? আপনি আমারে কোন তো। আরে বাবাজি, সেই কথাই তো আমি কইতে আসি। সামনাসামনি তো মানুষে কিছু বলে না, ডাইনে বামে পিছনে কত লোক আছে, কত কিছু বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো আমারই কথা কইতে হয় দুইটা, তাই তো বললাম। এখন আমার কথা বুঝতে পারছো তো বাবাজি? হ চাচা, আমি সব কিছু বুঝতে পারছি। ঠিক আছে চাচা, আমি এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি ঘটনা কোন দিকে ঘটছে। আসি, আসসালামু আলাইকুম। যাও যাও, কইলে জ্বালা, না কইলে ভালা। এই আমরা তানি কই যামু? ঠিকই কইছেন কাকা, চলেন বাজারে যাই। বাজারেই তো যামু, 2 কাপ চা ওই মনার দোকানে খামু। চলেন চল কাকা। চল চল। কই গেছিলা? হ্যাঁ, ঘাস কাটতে কই গেছিলা? এতক্ষণে আইলা? আরে একটু তো দেরি হইবই। আগের মতো কি মাঠে ঘাটে এত ঘাস আছে যে জামু আর ঘাস কেটে নিয়ে চলে আসমু? তাও তো বৃষ্টি আসতেছে, দৌড়াইয়া চলে আসছি। কেন, কিছু হইছে? কি হইছে? হ্যাঁ, আবার নতুন করে তোমার কই তুইবো? না, নতুন করে কল লাগবো না, বুঝতে পারছি। দুই বউ আজকে আবার ঝগড়া করছে, এটাই তো? আর খালি ঝগড়া না, আমি যদি সময় মতো না যাইতাম তাহলে চুল থেকে টানাটানি শুরু করে দিত। এই দুইটা বউরে নিয়ে যা যন্ত্রণায় আছি জানো, এইগুলো আর ভাল লাগে না। ভালো লাগলেও থাকতে হইব, না লাগলেও থাকতে হইব, কিচ্ছু করার নাই। এই বুড়া বয়সে যাবো কই? হ, তুমি ঠিকই কইছো, এই বুড়া বয়সে কই যামু? এই বাড়িতে চোখ বন্ধ করে পড়ে থাকতে হইব। ঠিকই কইছো, কিচ্ছু করার নাই, আমাকে কিচ্ছু করার নাই। যাও যাও, এটা দেখে আসো, দেখে আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কথা কইলে জ্বালা, না কইলে ভালা, তবু কথা কইতে হয়। এই যে বাড়ির বড় পোলা, আর যে ওই ভাই, ওই যে ভাই, ছোট ভাই, তারে খাওয়াইয়া কোনো লাভ নাই। যতই খাওয়াবা আজকাল ততই বদনাম করবে সে। কাকা কি কইতাছেন আর কার কথা কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কইলি তুমি বুঝবা? আমি কইতেছি তোমার কথা। তোমার মধ্যে কোনো প্যাঁচ গোছ নাই, তুমি একটা নরম দিলের মানুষ। তোমার বউটাও ওই রকম, তার মধ্যে কোনো প্যাঁচ গোছ নাই, নরম দিলের মানুষ। আর তোমার ছোট ভাইটার বউটা একটা পাজি। কই পাইছিল এই মায়েরটারে? তোমাকে বাড়ির বউ করে আনছো, এই মাইয়াটা তোমাকে বাড়ির বউ হওয়ার উপযুক্ত নয়। কেন কাকা, আমার ছোট ভাইয়ের বউ কি করছে? আপনার লগে কি বেয়াদবি করছে? কি কইলে তুমি? আমার সাথে বেয়াদবি করবে? আমার সাথে বেয়াদবি করলে চাপড়াইয়া দাঁতের পাটি ফালাই দিতাম। বেয়াদবি করতে ওই মেয়েটা তোমার বউয়ের সাথে। আমার বউয়ের সাথে বেয়াদবি করছে? কবে, কখন কাকা? আরে কি যে গালাগালি করলো! তোমার বউ নরম দিলের মানুষ, সহ্য করলো, আমি হইলে সহ্য করতাম না। কথায় আছে না, কথা কইলে জ্বালা, না বলাই ভালা, তবু কিছু কইতে হয়।
কি হইছে এত চিল্লাইতেছেন কি লিগা? চিল্লাবে না তো করবে কি? এই মোর ছাগল আছে ওখানে বান্দা, মোর ছাগল দেখছো? আপনি কি আমারে রাখাল হিসাবে রাখছেন? বেতন দেন আমারে যে আপনার ছাগল কই গেছে হেডা আমি কমু? নিজের ছাগল নিজে বাইন্দা রাখতে পারেন না? মোর ছাগল মুই বাইন্দেই রাখছিলাম, আমনে ধরে তো এত কিছু জিগাই নেই। আপনি দেখছেন কিনা হেই বলেন? হ দেখছি, আপনার ছাগল মতিগো ঘরে বাইন্দা থইছে, জান যে টাকা দিয়ে চুড়াইয়া লই আহেন। আরে আল্লাহ, কি বললা? মতিগো খোয়ারে মানে? এই আমার ছাগল খোয়ারে দেছে কেডা? কেন আপনার ছাগল মাইশের গাছ খাইতে পারবো? আপনার ছাগল রেখে মাইশের সাবান দিয়া গোসল করাইয়া আপনার কোলে নিয়ে দিব? হ্যাঁ এই গাছ খাই হালাইছে মানে? এই কার গাছ খাইছে? কেন চোখে কি সানি পড়ছে নাকি চোখে দেখেন না? আপনার ছাগল যখন আমার গাছটা খাইয়া লাইলো সেদিন একটা চারা গাছ লাগাইছিলাম, আপনার ছাগলে এই চারা গাছটা খাইয়া পুরো শেষ করে দিছে। আমি ইচ্ছা করে আপনার ছাগলকে ঘরে দিয়েছি। এই তুই কি পাগল? তোর 2 টাকার গাছের পিনে তুই আমার 10,000 টাকা ছাগলটা খোয়ারে দিয়ে এলি? ভালো করছি। ভালো করছি মানে? দেখ ভালো ভালোই বলতে আসি, তুই এখন খোয়ারেতে আমার ছাগল আইনে দিবি। ইস, আমার কি ঠেকা পড়ছে আপনার ছাগল আননের? আজকে তো তোর খবর আছে। আমি তো শেষ করব। কেউ থামো থামো থামো, এই থামো তো থামো। তোমরা কি শুরু করছো? হ্যাঁ কি শুরু করছো? শুরু কি আমি করছি? তোমার ভাবি শুরু করতে। একসার মিথ্যা কথা বলবি না। এই তোর বউ এই 2 দিন পর পর মোর লগে ঝগড়া বাঁধাই তাহে কাই? এই তোমরা কি নিয়ে ঝগড়া করতেছো সেটা তো বলবা। কি হইবে? তোমার ছোট ভাইয়ের বোর কোটিটা হাত গাছ বলে আমার ছাগল খাইয়ে এলাইছে। এই পিন্নি অসভ্য মাতারি আমার ছাগল খোয়ারে দিয়েছে। এখন তুমি বলো, এইসব বাজে মানুষের সাথে কি এক বাড়িতে বসবাস করা সম্ভব? না, আপনি আমগো লগে বসবাস করতে পারবেন না, কিন্তু আপনার লগে আমরা ঠিকই বসবাস করতে পারব, তাই না? আমার মুরগিরা যখন আপনার পোলাও মাংস বিরিয়ানি সব কিছু খাইয়া লাইছিল তখন তো আপনার বাড়িটা মাথায় করে লইছিলেন, আর এখন যখন আপনার ছাগলটা আমার গাছ খাইছে পন্ডিতে করে আপনার ছাগলটা আমি ঘরে দিয়েছি। এবার উচিত শিক্ষা হয়েছে না আপনার? এই মাতারি, এই বেশি কথা বলবি না। ভালোই ভালোই মোর ছাগল আইনে দে, নাহলে কিন্তু তোর মাথা চুলে কেউ থাকবে না। মুখ সামলে কথা কও ভাবি। তুমি আমার সামনে আমার বউয়ের মাথা চুল ছিঁড়ে ফেলবা? তুমি কি ভাবছো তোমার চুলটা আস্ত থাকবো? আমি তোমার মাথা চুল ছিঁড়ে ফেলাবো। এই সাগর, মুখ সামলে কথা বলবি। এই ভাবির সাথে কেমনে কথা বলতে হয় তুই জানোস না? বেয়াদব। হ্যাঁ জানি, আমি ভালো করে জানি। ও এখন খুব লাগতেছে তাই না? তোমার বউ এতক্ষণ আমার বউর লগে যা ইচ্ছে তাই কইলো, তখন তুমি প্রতিবাদ করতে পারলা না। এই তুই আবার মুখে মুখে তর্ক করস, আর একটা কথা বললে থাপড়ে তো দাঁত ফালাই দিব। কি কইলা তুমি? কি কইলা? থাপ্পড় দিবা? এই দেখো হাত কিন্তু আমারও আছে, তুমি থাপ্পড় দিয়ে আমার দাঁত ফালাই দিবা আর আমি কি আঙ্গুল চুষাম নাকি? ওরে হারামজাদা, তোর খবর আছে? দাঁড়া। খবর আছে, আমিও খবর দেখাইতেছি, দাঁড়াও। আল্লাহ কি? এই এই খবর আছে না? শুরু করছে তোমরা। আরে আরে কি করতে যাচ্ছ না? তুই এটা কি শুরু করছস? হ্যাঁ মার, বাড়ি মার আমার মাথায় বাড়ি মারা তুই ব্যাক করে দে। বাবা তুমি সরে যাও, দেখতেছো না তোমার পোলা কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। ওর আজকে আমি মাইরাই ভালাবো। এই কি করলি তুই? আব্বা তুমি সরো কইতেছিস, সরো। তোর এত বড় সাহস, তুই আমারে মাইরা ফেলবি আর আমি কি বইসা থাকব নাকি? হ্যাঁ আজকে তোর মাথায় এমন বাড়ি দেব মাথাটা 2 ভাগ করে ফেলব। এই কোনো শর্তে ভাগ হইব না। বাড়ি মার আমারে, আমার মাথার মধ্যে বাড়ি মার, বাড়ি মারে তোরা ভাগ করে দে আমারে। থামলি কেন? কেন থামলি? মার, আমরা দুইজনের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটায় বলা, এই বাড়ির উঠানে রক্তের বন্যা বয়ে দে। তোদের মতো 2টা সন্তান কেন যে আমি পেটে রাখছিলাম, এই কুলাঙ্গার সন্তান। শোনেন আম্মা, আপনি না বেশি কথা বলেন। আপনি যেই পিলে কথা বলতে আছেন মনে হচ্ছে কি দুনিয়ায় আপনি একমাত্র মানুষ যে পোলা পেটে ধরছেন, আর মানুষের পোলাও পেটে ধরে না, আর মানুষের সংসারও করতে আসে না। খাইতাছে না 2 ছেলের বউ একই হাড়িতে মিল্লামিশা রান্না করে খাইতাছে, কিন্তু এই বাড়িতে তো আপনার মতো এমন বউ নাই, দরজাল বউ। দেখছো মা, তোমার ছোট বউ কত বড় বেয়াদব, ছোট বড় বিয়ে না বেয়াদব একটা। কোথা থেকে ধরে আসলে মেরে?
আমার বউ বড় ছোট মানে না, তোমার বউ মনে খুব বড় ছোট মানে, তাই না? এমন ভাবে কথা কইতেছো তোমার বউ মনে দুধে 10 তুলসী পাতা। শোনো, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না, আর যদি থাকতেই হয় তাহলে অগম মুখ যাতে আমার আর জীবনে দেখতে না হয় এই ব্যবস্থাটা তুমি করো। এটা কেমন কথা কইলে বৌমা? এক বাড়িতে থাকতে হলে মুখ দেখতে হইব, চোখ দেখতে হইব, তা না হলে থাকবা কেমনে? বাবা, ওরা যদি আমগো মুখ দেখতে চায় না, আমরা অগমত মানুষের মুখ দেখতে চাই না। তুমি এটা একটা ব্যবস্থা করো। যেমনে হোক আমাগো এই বাড়িটা তোমরা ভাগাভাগি করে দিবা। তোদের কথা শুনে একসাথে রান্না করার পাতিল ভাগ করছিলাম, এখন আবার কইতেছ কারো মুখ কেউ দেখবি না। ওগো, তুমি যেমনি পারো এই বাড়িটা ভাগাভাগি কইরা দেওয়ার ব্যবস্থা করো। চলো নাটক দেখবা না, বাজারও দাও। হ্যালো, ব্যবস্থা করছি মানে? এই বেটা, তুই হাঁসের আন্ডার মতো চোখ খুলে তাকাই রয়েছো কেন? যা এনতে, সবসময় কি আমার পাশে পাশে থাকতে হবে? আচ্ছা কাকা, যাইতাছি, দরকার হলে ডাইকেন আবার। হ্যাঁ, দরকার হইলে আবার ডাইকেন। ওই চাকরটার কথা বললাম, সব সময় পিছনে লাগিয়ে থাকে। শোনেন, কথা কইলেও জ্বালা, না কইলেও ভালা। হ্যাঁ, তবু তো কিছু কথা কইতে হয়। এমন প্যাঁচ আমি মাইরা দিছি, বাড়িঘর 2-1 দিনের মধ্যে ভাগাভাগি হয়ে যাইব। তারপর আস্তে একটু হোমিওপ্যাথি ডোজ দেব। ওই ডোজের বলে বাড়িঘর সব কিছু বিক্রি কইরা এইখান থেকে চইলা যাইব। প্রতিবেশী হিসাবে আমার সাথে ভালোবাসা আছে। বেচবো কার কাছে? আমার কাছেই বেচবো। আমার কাছে বেচা মানেই তো স্যার আপনারই হওয়া। ওইখানে তো একটা বড় ফ্যাক্টরি হইত, আর কোনো ঝামেলা থাকলো না। না, কথা কইলি জ্বালা, না কইলি ভালা। হ্যাঁ, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। বাড়ি হইবে মানিক ভাই, বাংলো মানিক ভাই, ফ্যাক্টরির মানিক ভাই। পরের মধ্যে আমি ঘি উঠাইয়া খামু। স্যার, আপনি ভাগ করে দেন। এই বয়সে আর ঝামেলা সহ্য করতে চাই না। ওরা যেভাবে ভাগ চায় সেইভাবে ভাগ করে দেন। তাইলে বাবা সাগর, বাবা মামুন, তোমরা তাইলে বলো কিভাবে ভাগ করলে সুবিধাটা হয়। চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার উপর আমাকে ভরসা আছে। আপনি যেমনে ভাগ করে দিবেন আমরা সেটাই মাইনে নিব। শোনেন কাকা, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। তাই আমার একটা দাবি আছে, কোনো বেশি কম করা যাইবে না, একেবারে সমান সমান ভাগ হওয়া লাগবে। হ্যাঁ, ভাই বড় ভাই দেখে সবকিছু বেশি বেশি করে দিবেন, আর আমি ছোট ভাই দেখে আমার সবকিছু কম করে দিবেন। এই হিসাব তো চলবো না। চিন্তা ভাবনা করে আপনি হিসাব করবেন। চাচা, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনি এমন ভাবে ভাগ করে দেন যাতে ওগো মুখ পর্যন্ত দেখতে না হয়। আরে আল্লাহ, তোর মুখ দেখার লেগে মনে হয় মানুষ পাগল হয়ে গেছে। এই, তোর মতো খারাপ মানুষের মুখ কেউ দেখতে চায়? কাকা, আপনি এমন ভাবে করবেন যাতে খারাপ মানুষের মুখ আমারও না দেখতে হয়। তার মানে তোমরা ওদের মুখ দেখতে চাও না, আর ওরা তোমাদের মুখ দেখতে চায় না। সহজ, আর ভাগ করাটা সহজ হয়ে গেল। আমি বাড়ির মধ্যখান দিয়া 2 ভাগ করিয়া দেব, তারপর একটা তোমরা পাঁচিল উঠাইয়া নিও। তখন আর কেউ কারোর মুখ দেখতে হবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেইটা কইছেন ওইটাই। আপনি থাইকা সমান ভাগে ভাগ করবেন, তারপর আমরা একটা বেড়া দিয়ে দেবো। কি কও? আচ্ছা, আমি এইবার বলি, জমি জমা বাড়িঘর সব কিছুর ভাগ আমি করলাম, কিন্তু তোমাদের মা বাবার ভাগ কিভাবে করবো বলো তো? শোনেন কাকা, এসব উটকো ঝামেলা আমি লইতে পারবো না। সব কিছু সমান সমান ভাগে নিবা, আর বাপ মারে নিতে পারবা না? কাকা,
এত ঝামেলা চাই না, আপনি বাবা মারেও সমান ভাগে ভাগ করে দেন। আচ্ছা ঠিক আছে চাচা, মা বাবারে যেহেতু সমান সমান ভাগ করব, তাহলে কে কারে নিব এটা কোন? সাগর, তাহলে তুমি মায়েরে নাও, আর মামুন তুমি বাপেরে নাও। তোমাদের কোনো অসুবিধা আছে? না কাকা, আপনি যা বলছেন তাই, আপনার কথা মাইনা নিলাম। ঠিক আছে কাকা, আপনি যেভাবে বলবেন, যারে দেবেন আমি হ্যারেই মাইনা নিব, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটা কথা আছে চাচা, আমরা যারেই নেই না কেন, আঙ্গু এই বাড়ির উঠানের মাঝখানে যে বেড়াটা দিয়ে হইব, বেড়ার এই পাশ থেকে কেউ ওই পাশে যাইতে পারবো না, আর ওই পাশের মানুষ কেউ ওই পাশে আইতে পারবো না। এটা আপনি সাপ সাপ কইয়া দিয়া যান। ছোট বৌমা, এটা তুমি কেমন কথা কইলা? হ মা, কেউ কারো লগে দেখা করতে পারবো না, ওই পারে মানুষ এই পারে আইতে পারবো না, এই পারে মানুষ ওই পারে যাইতে পারবো না। তার মানে আমরা দুইজন দুইজনের দেখতে পারবো না? হ্যাঁ, আমার সন্তানকে দেখতে পারবো না? না, দেখতে পারবা না। শোনেন আব্বা, ও যা বলছে সেইটাই ঠিক। আপনি কোনো সময় আম্মার লগে কথাও করতে পারবেন না, দেখাও করতে পারবেন না, আর আম্মা আপনার লগে দেখাও করতে পারবে না, কথাও বলতে পারবেন না। আর আমার চোখের পিছে যদি আপনারা কখনো এসব কিছু করেন, তাহলে ওই দিন থেকে আপনার এই বাড়িতে ভাত বন্ধ, আর এই বাড়িতে থাকতেও পারবেন না। দেখেন, আপনারা আপনাদের ছেলে এবং ছেলের বউর কথা শুনলেন, এখন তো যেভাবে বললো সেইভাবে কি আপনারা মাইনে নিয়ে থাকতে পারবেন? এইবার খুশি হয়েছিস তো? বিয়ার পর বাইরে ভাগ করলি, তারপর ভাতের হাড়ি ভাগ করলি, বাড়িটারে 2 ভাগ করলি, বাপের কাছ থেকে মারে আলাদা করলি। আর কি চাস তোরা? হ্যাঁ, আর কি চাস তোরা? চুপ কর, চুপ করো। সন্তানরা ছোটবেলায় কথা শুনি, আমি যদি চোখ রাখাইতাম ওরা ভয় করত, আর এখন তোরা বড় হয়ে গেছে, ওরা বিয়ে শাদী করছে, সংসার আলাদা করছে, আর এখন ওরা বাপ হয়ে গেছে, আমরা ওর কাছে এখন বোঝা হয়ে গেছি, বুঝছো? আমরা বাপ মারা বোঝা হয়ে গেছি, ওরা যা কইব সেটা নিয়ে আমরা সহ্য করে চোখ বন্ধ করে থাকবো। তাইলে সব ঝামেলা শেষ। কালকে আমি নিজে আইসা 2 ভাগে সমান ভাগ করে দিব, আপনারা যার যার বেড়া দিয়ে দেবেন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবো। আমিও তোমার কাছে আমিও আলাদা হয়ে গেলাম, আমরা আলাদা হয়ে গেলাম। আমি শেষ বয়স আইসা তোমার কাছে রেখে আর কথা কইতে পারো না, দেখতে পারো না। আল্লাহ, এটা আমাদের কপালে আসিল, আল্লাহ আমাদের কপালে এটা আসিল। কথা বলছিলাম, বুঝলে গেছো? কি বলছো? কিছু তো মনে নাই, আমার বলো না। আমি একটু আম্মারে দেখতে যাবো।
তোমাদের বাড়িতে যাবা, এটার জন্য আবার বলা লাগে? যাবা। আরে আল্লাহ, বললে কি যাওয়া যায়? তুমি জানো না আমি খালি হাতে যেতে পারি না, টাকা লাগবে। আচ্ছা শোনো, কালকে যখন যাবা তোমার কিছু টাকা দিয়ে দিব না। না না না, কালকে না, আজকে বিকেলেই যাবো। আমার বলে শরীরটা ভালো না, আব্বাই ফোন দিয়েছিলে। আর টাকা দিয়ে আমি কি করবো? তুমি তো আমার লগেই যাবা, যা যা কেনা তুমি কিনে দেবা। আরে না না না, আমার কাজের অনেক প্রেশার। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওই যে মোড়ের দোকান থেকে তোমার যা যা মন চায় তোমার বাড়ির লেগে নিয়ে যাও, আমি পরে টাকা দিয়ে দেবো না, ঠিক আছে? আচ্ছা আমি বাড়ি হইতেছি, তুমিও সাবধানে যাও। শোনো, যত কাজই থাকুক না কেন, বাড়ির খেয়াল কিন্তু রাখতেই হইব। আমি বাড়িতে বাইরেলেই দেখা যায় বেশি মানার ওই পারের লোক এই পারে এই কথা বলা শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমার মেজাজ গরম হয়ে যাবে। তাই সীমানার ওই পারের লোক এই পারে আইতে পারবে না, এই পারের লোক ওই পারে যাইতে পারবে না, সেই ব্যবস্থা করে রাখবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এগুলা খেয়াল রাখবো, ঠিক আছে? বাইরে এলাম, সাবধানে যাও। সাবধানে যাও তুমিও। আমি সন্ধ্যাবেলায় আব্বারে দেখে আম্মারে দেখে চললাম। কি ব্যাপার, তুমি কি চিন্তা করতেছো? আমি চিন্তা করব না তো কে চিন্তা করব? সংসারের ভালো মন্দ সব কিছু তো আমিই বুঝি। আমি কি সারা জীবন এইখানে পইরা থাকুমনি? আমি সারা জীবন এইখানে পইরা থাকতে চাই না। সব মানুষের তো একটা ইচ্ছা থাকে, তোমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা হইলো তুমি আমারে হেন থেকে ভালো একটা জায়গায় লইয়া যাইবা। তুমি কি মনে করছো বেড়া দেওয়ার ফলে কি আমি শান্তিতে আছি? কোনো শান্তিতে নাই। ওগো পায়ের আওয়াজ শুনলো না আমার গাটা জ্বললা উঠে। ও আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি আমারে কি বুঝাইতে চাইতেছো। মানে তুমি আমারে বুঝাইতে চাইতেছো আমরা যেন এই জায়গাতে না থাকি, ব্যাপারটা তো এমন নাকি? শোনো, সব জিনিসের তো ধৈর্য ধরতে হয়। এই যে এইখানকার যে জায়গা জমি আছে, জায়গা জমির দাম তো অনেক কম, দাম একটু বাড়ুক, তারপর কিছু টাকা পয়সা জোগাড় করি, জোগাড় করে বাইরে একটা সুন্দর দেখে জমি কিনুম, তারপরে তুমি আমি মিলে সুন্দর একটা বাড়ি করো, কি কও তুমি? ঠিক আছে, কিন্তু এতদিন ওর চেহারা দেখতে হইব, ওর পায়ের আওয়াজ শুনতে হইব, ওর চেহারা না পায়ের আওয়াজটা তো শুনতে হইব। আরে বাবা, ধৈর্যের ফল মিষ্টি হয়, একটু ধৈর্য ধরো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে কাপড়টা কিভাবে রাইখে দিছো? বউর কিরাম আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো রাজার হারে আছি। আমি তো কখনো ভাবি নাই যে আমার সংসারে এইরকম দেখতে হইব। চুপ করো, চুপ করো। আমাকে সংসারটা এরকম হয়ে গেল কেন? তুমি জানো, যেদিন থেকে আমাকে বাড়ির উঠানে বেড়া উঠছে, সেই দিন থেকে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ বেড়ার ওই পারে, আর একটা ভাগ বেড়ার এই পারে। তুমি কও না, এই একটা মানুষ কলিজা ভাগ হয়ে গেলে ওই মানুষটা কি বাচ্চা থাকতে পারে? কও না। করো, এইভাবে কথা কইও না, আমি সহ্য করতে পারতেছি না। সংসারে বাপ মায়ের একটা স্বপ্ন থাকে, সন্তান নিয়া নাতিপুতি নিয়া সুন্দর কইরা আনন্দ কইরা আমরা জীবনটা কাটাবো। কাইন্দো না, কাইন্দে কি হইব? আসলে কি জানো, আমাকে কপালই ভালো না। আসলে আমাকে কপাল ভালো না, আমরা কপাল পোড়া। আর রাঘব, যে সন্তানকে তুমি তোমার পেটে ধরছো, সেই সন্তানকে আজকে আমাকে রাঘব আমার দুইজন ভাগ করে দিছে। সেই সন্তানটাই আমাকে মধ্যে দুই ভাগ করে দিছে। কতদূর আগাইলা আলমগীর ভাই? সবে মাত্র বাড়িটারে দুই ভাগে ভাগ করছি, মধ্যখানে বেড়ার ব্যবস্থা করছি, তারপর
ওই বেড়াটা যদি কেউ একটু ভাঙতে পারে তাই বড় ভাই দোষ দেবে ছোট ভাইরে, ছোট ভাই দোষ দেবে বড় ভাইরে, তারপর একটা হট্টগোল লাগবে। লাইগা বড় ভাই সিদ্ধান্ত নেবে বাড়িঘর বেচা চলে যাওয়ার, ছোট ভাইও তাই শুননা ওই একই সিদ্ধান্ত নেবে। মাঝখানে আপনার হইয়া আমি ফুরুত করিয়া ঢুইকা যাবো, তারপর রেস্টি অফিসে যাইয়া জমিটা রেস্টি কইরা নেব। তারপর পাশের যে এই যে আগের কেনা জমিটা তার সাথে এইটা মিলাইয়া বড় একটা ফ্যাক্টরি দেবেন, বুঝছেন ভাই? তোমাদের ঠিকানা আমার ভালো লাগতেছে না, তোমার শরীরটা কাইল কাইল মনে হচ্ছে। সত্যি করে কত কি হয়েছে? কি আর হইব, সর্বনাশ হইছে। আমনে বুড়া মান হইয়া এরকম একটা কাম কিভাবে করলেন? না মানে কি না মানে কি? হ্যাঁ, আমনে না বলছিলাম আমি যে সীমানা পার হয়ে আমনে এদিকে আসবেন না, এখন করে বানাই ছানাই কথা বলা হইবে, তাই না? বৌমা, তোমার শ্বশুরের কোনো দোষ নাই। আমার শরীরটা কয়টা দিন ধরে ভালো যাইতেছে না, এই জন্য আমি তোমার শ্বশুরের ডাক দিয়া নিয়ে আইছি। পোলারে আর পোলার বউরে বললে ডাক্তার বলাই ওষুধ খাইতে পারেন না, আপনি পাড়া প্রতিবেশী বলানো শুরু করছেন। মা, আপনি এনে কি করতেছেন? আর কার গলার জোর এত বেশি? এ কি ভুইলা গেছে গা এই পাশের মানুষের লগে হের কথা কন যাইবো না? মোর তো মনে আছে, তোমাকে মনে নাই? তোমার হাওড়ি আমার শ্বশুরে কি লিখে বলায়? হে যে ওষুধের জন্য মইরে যাইতে আছে, হ্যাঁ ওষুধ খাইতে পারো না, কিপটা জানি কোনখানকার। মা, আমি এসব কি শুনতাছি? আপনার শরীরটা খারাপ, আপনি আমারে কইবেন, দরকার পড়লে আপনার পুলারে কইবেন, তা না কইয়া আপনি ওগরে কইতে গেছেন। তার মানে আপনি কি বুঝাইলেন? আপনারে আমরা ঠিকমতো খাওন দাওন কোনো কিছু দেই না, ওগো কাছে আঙ্গ ছোট করতে আপনি লজ্জা করলো না? বৌমা, আসলে আমি এই কথাটা এইভাবে কইতে চাই নাই, তুমি আগে আমার কথাটা শুনো। আর রাখেন আপনার আজেরা কথা কি শুনুম? হ্যাঁ, আপনার আজেরা কথা শোনার আমার কোনো সময় নেই। আজকে আসুক আপনার পোলা, তারপরে দেখতাছি। আর আপনি, আমি এত নিষেধ করার পরও আপনি টপ করে এইদিকে চলে আইছেন। আজকে আমিও দেখবো আমনের রাইতে খাওন ডাকে দেয়, রাইতের খাওন আজকে বন্ধ। বলছিলাম বাড়িতে থাকতে, আমি বাড়িতে না বাড়িতে তোমার আব্বা সীমানা পার করে তোমার আম্মার লগে কথা বলতে গেছে। কি বলো? বাবা এই ধরনের কাজ করতে পারলো? তোমার উপরে দায়িত্ব দিয়ে আমার বাড়িতে বাইরে হওয়াই উচিত আনে। হনো, আমি কিন্তু তোমার আব্বারে শাস্তি দিছি, এই যে এক কামটা করছে সেই জন্য আমি তার আজকে রাইতে খাওয়া বন্ধ করে দিছি। একদম ঠিক কাজ করছো, তোমার সিদ্ধান্ত আমার অনেক পছন্দ হয়েছে, আমিও এটাই চাইতেছিলাম। হ্যালো, হ্যাঁ বউ, কও কি হইছে? তোমার মা আজকে কি করছে জানো? কি করছে? সীমানার ওই পারে যাইয়া তোমার আব্বার লগে কথা কইছে। কথা তো কইছেই, তোমার বাবিরে যাইয়া কইছে কি হে নাকি অসুস্থ, হ্যাঁ আমরা চিকিৎসা করাই না। কি মা এত বড় কথা কইছে? আমি মায়ের চিকিৎসা করি না? এবার তুমি বুঝো কি করবা, এটা কি করা যায় কও তো? আচ্ছা থাক, তোমার কিছু করণ লাগবো না, আজকে আমি এর একটা ব্যবস্থা করব। আহা, তুমি মাথাটা ঠান্ডা করো, আমি একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এর একটা ব্যবস্থা করবা তাহলে আমি আর কিছু কমু না, তুমি বাড়িতে আইয়া আরে কিছু একটা কইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। বৌমা, বৌমা চারটে খাবার দাও। বৌমা, ও বৌমা। কি আছে? চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা, বৌমা আমার একটু খাবার দাও। আর কথা কেউ না, আর কথা কেউ না, আমার খুব খিদা লাগছে। আমি কথা দিতেছি, আমি আর সীমানের ওই পারে যাবো না, আমি আর সীমানের ওই পারে যাবো না। কথা দিলাম, কথা দিলাম। একদম চুপ। আমি এত কথা শুনতেও চাই না, বলতেও চাই না। আপনি একটু অন্যায় করছেন না,
অন্যায় করছেন কিনা বলেন। আপনি অন্যায় করছেন, আপনি এখন শাস্তি পাবেন। এখন যদি আমি আপনারে বাদ দেই তাহলে আপনি 2 দিন পর পরই এই সব অশান্তি করে বেড়াবেন। বৌমা বৌমা যাও না বৌমা, আমার খুব খিদা লাগছে বৌমা, আমার খুব খিদা লাগছে বৌমা, আমার খুব খিদা লাগছে। আল্লাহ রে আল্লাহ রে, আমার সাথে খাবার দাও বৌমা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, আমার সাথে খাবার দাও। বৌমা, বৌমা, ও বৌমা, কি হয়েছে? তুমি সারের মতো চিল্লাইতেছেন কি লিগা? আপনার লিগা ঠিক মতো রান্নাটাও করতে পারলাম না। বৌমা, আমি বুড়া মানুষ, বয়স্ক মানুষ, সারা দিন খাইতে দাও নাই, সময় মতো 2 মুঠ ভাত না খাইতে পারলে আমি তো মরে যাবো গা। আমারে 2 মুঠ ভাত খাইতে দাও বৌমা। কেন ওই সীমানার মাইশের লগে কথা কনের সময় মনে আসছিল না আজকে আপনার কোনো খাওয়ানো হইব না, আজকে আপনি সারা দিন সারা রাত না খায়া থাকবেন, এটা আপনার শাস্তি। বৌমা, আমি তোমারে কথা দিতেছি, ওই বাড়ির মানুষের সাথে আর কথা কব না। আমারে চুপ করে বসে থাকেন তো, কোনো খাইতে দিব না, আজকে সারা দিন সারা রাত আপনি না খায়া থাকবেন। বৌমা, বৌমা যাইও না, আমারে কয়টা খাইতে দাও, কয়টা খাইতে দাও বৌমা, আমার অনেক খিদা লাগছে, আমার অনেক খিদা লাগছে। ফাতেমা, ফাতেমা, আল্লাহ গো, আজকে হ্যাঁ হাই কথা কও না কা? তোমার আজকে হ্যাঁ আমি মনে হয় বাঁচবো না। বাবা বাবা কি করতেছস? আল্লাহ রে, সর্বনাশ হইল রে। আপনার বলার কি হলো? তোমার কি হয়েছে? আমার কথা বলতে এসো কেন? আপনার দিকে চাইবেন না। বৌমা, বৌমা আমার চাইনা দাও, আমার বড় পোলাটার কি জানি হয়েছে, আমি একটা তো দেখে চলে আসো। ওই দিকের মানুষ মইরা চাপ হয়ে যাবে, এরপর আপনি ওদিকে যাইতে পারবেন না। বৌমা, আমি তোমার পায়ে পড়ি বৌমা, আমারে যাইতে দাও, আমারে চাইনা দাও। তোর এত বড় সাহস, ওই দিকে আমার রক্তের ভাই মরে যাইতেছে, এত সীমানা নিয়ে বই আছো, আমার চোখের সামনে থেকে চলে যা, কিন্তু যাও মা, চলো চলো চল, কথা কো বাবা, কথা কো বাবা। খবরদার, খবরদার আমার স্বামীটা ধরবি না, তোরা এইবারে আইছিস কেন? এই চুপ কর, আরেকটা কথা কবি না, এই দিকে আমার রক্তের ভাই মরে যাইতেছে আর তুই সীমানা নিয়ে পড়ে আছো। ভাই 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 আইছো তো ভাই, ভাই কই তুই আমার ভাই, ভাই তুই আসছো? ভাই কি হয়েছে তোমার, তুমি এরকম কেন করতেছো? আমারে আমি মনে বাঁচুন না রে, আমার বাঁচা। ভাই কেন তুমি বাঁচবা না, তোমার হয়েছেটা কি, আমারে কই লাগাও না। ডাক্তার বলছে আমার হার্ট নাকি ব্লক ধরা পড়ছে, রিং পরে তো অনেক টাকা লাগবো। সাগর ভাই, আমি মরতে চাই না রে। ভাইজান তুমি মরবা না, তোমার কোনো কিছু হইব না, তোমার চিকিৎসার জন্য যত টাকার দরকার সব টাকা আমি জোগাড় করে দেব, আমার ভাগে যা জমি আছে আমি সব বেঁচে দেব, তাতে যদি না হয় আমি আমার একটা কিডনি বিক্রি করে দেব, তারপরে তুমি বাইসে থাকো। ভাইজান এটা চাই। কিডনি বেতন লাগবে না, টাকা যা লাগে আমি দেবো, আমি চাচা আপনি আসছেন, খুব ভালো হয়েছে, আমার টাকা দেন, আমি আমার ভাইকে বাঁচাতে চাই। টাকা তো আমি দিবই, দলিল রেডি করা আছে, তুই সই করবি, টাকাটা নিবি, ভাইয়ের চিকিৎসা করাবে। চাচা আপনি আসছেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আম্মা চাচা আপনি আসছেন, আরামজাদা
তুমি এই জমির লোভে আমাকে দুই ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাইছো তাই না? হ্যাঁ, আমার আড়ালে আমার ভাইয়ের কাছে আমার বদনাম করছো, আর ভাইয়ের আড়ালে আমার কাছে আমার ভাইয়ের বদনাম করছো। তুমি না তোর গুরু, তোমার আজকে পাইছি। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক কথা কইছো। এই দালালের বাচ্চা দালাল তোমারে কান পড়া দিছে, আমারে কান পড়া দিছে, কান পড়া দিয়ে দিয়ে আমাকে মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিছে। ওর মতো দালালের বাচ্চারে মাইরা ফেলা উচিত। ওরে মারো মারো, বাবা 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 ছেড়ে দে, ছেড়ে দে বাবা, মরে দেবো বাবা, ছেড়ে দে ছেড়ে দে বাবা, সাইরা দে বাজান, মইরা দেব, সাইরা দে বাজান। ছেড়ে দাও সাগর, হাত ছাড়ে দাও। এই হারামজাদা যা। আব্বা বাবা, আব্বা আপনি জানেন না এই চাচা এই আমাকে জমির লোভে এই আমাকে দুই ভাইয়ের ভিতরে সব গ্যাঞ্জাম লাগাই আসছে। এগুলো কি হইলো? তার মানে তুই তো কোনো অসুস্থই না, তুই নাটক সাজাইছো কাবারের মধ্যে। কিছুই বুঝছ নাই, নাটক তো সব করতে হয়েছে তখন দুটার লেগা। আয় তুই সামনে আয়। ওই সামনে হারামজাদি, এই তখন দুইটার কারণে আমাকে দুই ভাইয়ের মধ্যে আজকে যত রকমের দ্বন্দ্ব। হ ভাইজান, আমি এখন সব কিছু বুঝতে পারছি। এই দুইটার লাইগা আমাকে সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, আমাকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, আমাকে মা বাবার মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গেছে, আমাকে জমি জমার মধ্যে ভাগাভাগি শুরু হয়েছে। এই দুইটার আমাকে বাড়িতে থাকার কোনো অধিকার নাই। এই তোর আমি কইতেছি, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। এই যা। বাইরে যাবো মানে? বাইরে আরে বাইরে যাও। আব্বা সারা জীবন আপনাকে উপরে কথা কই নাই, আজকে আর কোনো কথা কইতে দিয়েন না। অগ দুইটার লেগে আজকে আমাকে সংসার নষ্ট হয়েছে। আমি আমার বাপ মারা হারাইতে চাই না, আমার ভাইরা হারাইতে চাই না।